হঠাৎ কেন বাহরাইনের রাজা ফোন করলেন তারেক রহমানকে? এই ফোনালাপ কি শুধু সৌজন্য নাকি বড় কোনো আন্তর্জাতিক বার্তা? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বাহরাইনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খালিফা। রাজার পক্ষ থেকে শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদেল লাটিফ বিন রাশিদ আল জায়ানি। তিনি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের সঙ্গে কথা বলে এই দুঃসংবাদ নিশ্চিত করেন। বাহরাইন সরকার জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং নিহত বাংলাদেশি নাগরিকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি তারা আশ্বস্ত করেছে, বাহরাইনে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী রাজার উদ্ধৃতি দিয়ে বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড খালিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাহরাইন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সংকটাপন্ন সময়ে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আস্থা তৈরি করেছে। এর আগে একই দিন বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। সেখানে বাহরাইনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশি প্রবাসীদের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনের জনবহুল এলাকায় আছড়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। যদিও পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলমান, তবে প্রাথমিকভাবে এটিকে যুদ্ধ পরিস্থিতির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। এই ঘটনার পর বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে নিরাপত্তার নিশ্চয়তা আসায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। প্রবাসী কল্যাণ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংকটময় সময়ে দ্রুত কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রবাসীরা শুধু শ্রমশক্তিই নন, তারা দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাহরাইন সরকার নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। বর্তমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়াগুলি সম্পন্ন করছে। সব মিলিয়ে এই দুঃখজনক ঘটনা দুই দেশের মধ্যে মানবিক ও কূটনৈতিক সম্পর্কের গভীরতা আরও একবার সামনে এনেছে। সংকটের মধ্যেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রয়েছে, এটাই এখন সবচেয়ে বড় বার্তা। আপনাদের মতামত কি? প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আর কী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? কমেন্ট করে জানান।